আসলে পাকিস্তান যে কি দল আপনি কোনো সময় চিন্তা করতে পারবেন না, ঠিক আছে? অনেক সময় তারা টুর্নামেন্ট থেকে বের হওয়ার আগ দিয়ে তারা হঠাৎ জিতে তারা টুর্নামেন্টের ফাইনালে চলে যায় এবং জিতা ম্যাচ তারা হেরে যায়। আপনি আজকে খেলাটাই দেখেন না, যেখানে তারা দ্বিতীয় ইনিংস খেলে ১৪৮ রানে সাউথ আফ্রিকাকে টার্গেট দেয়। তখন তারা বোলিং করতে এসে ৯৯ রানে সাউথ আফ্রিকা ৮টি উইকেট নিয়ে নেয়। মাত্র ২টা উইকেট ছিল তখন। সাউথ আফ্রিকার দরকার ছিল ৪৯ রান, ঠিক আছে? কাগিসো রাবাদা এবং মার্কো জনসন, ইজি গেম। যে কোনো দল যারা বোলিং করতো তারা অবভিয়াসলি ম্যাচটা জিততো, কারণ মাত্র ২টা ব্যাটসম্যান ছিল, বোলিং পিচ ছিল পুরা, বল সুইং করতেছিল। ওই সময় তারা এই ম্যাচটা জিততে পারলো না। সাউথ আফ্রিকা ম্যাচটা জিততে গেলো এবং তারা চেস চ্যাম্পিয়নশিপ ফাইনালে চলে গেছে এবং তারা লর্ডসে এই ফাইনালটি খেলবে, ঠিক আছে? তো শুরু থেকে বলি, যখন প্রথম ইনিংস শেষে পাকিস্তান ২১১ রান করে, সেখানে কামরান গুলাম ভালো খেলে এবং তাদের ওপেনাররা ভালো খেলে, ঠিক আছে? এবং সাউথ আফ্রিকা থেকে তাদের প্রথম ইনিংসে এডেন মার্করাম একলাই ভালো খেলে এবং নিচে থেকে তাদের কার্বন বশ নামে প্লেয়ারটা ভালো খেলছে, ঠিক আছে? এবং তারা ৯০ রান লিডে চলে যায় এবং দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ২৩৭ রান করে এবং তার বদলাতে সেখানে সাউথ শাকিল এবং বাবর আজম ভালো খেলছে, ঠিক আছে? এবং ওই সময় সাউথ আফ্রিকাকে টার্গেট দেয় পাকিস্তান ১৩৮ রান, ঠিক আছে? তখন লাস্ট সেশন ছিল না, কিছু ওভার করছিল, ৯ ওভার করছিল, ঠিক আছে? পাকিস্তান ওই ৯ ওভারে ১৯ রানে তারা ৩ উইকেট নিয়ে যায়, ঠিক আছে? তখন দিনটা শেষ হয় ২৭ রানে ৩ উইকেট, ঠিক আছে? পাকিস্তান খুবই ভালো একটা পজিশন ছিল। দিন শেষে তাদের যখন ১৪ দিন স্টার্ট হবে তখন পাকিস্তানের আপনার ২৭ রানে ৩ উইকেট নিয়েছিল তারা, ঠিক আছে? ১৪ দিনে সাউথ আফ্রিকা লাগতো হচ্ছে ১২১ রান, তাদের হাতে ছিল ৭টা উইকেট, ঠিক আছে? কিন্তু তারা প্রথমে ভালো খেলছিল টেম্বা বাবুমা এবং এডেন মার্করাম, ঠিক আছে? তারা প্রায় ৯৪ রান পর্যন্ত ভালো খেলছে, ঠিক আছে? তখন যে সময় এডেন মার্করাম আউট হয় তখন মানে তাদের উইকেট পড়তে থাকে, ঠিক আছে? সিরিয়ালে পড়তে থাকে। তখন ৯৯ রানে তাদের ম্যাচ হয়ে যায় কি ৮ উইকেট, ঠিক আছে? তখন তো মনে হচ্ছে পাকিস্তান জিতে যাবে, ঠিক আছে? পাকিস্তানের হাতে ম্যাচ পুরো। কিন্তু ওই সময় এসে পাকিস্তান কি বদলেছে চিন্তা করেন আপনি। পাকিস্তানে কয়েকটা ভুল হয়েছে। পাকিস্তান কাগিসো রাবাদাত তাদেরকে মারছে। মার্কো জনসন মারলে বুঝতাম, কারণ মার্কো জনসন অলরাউন্ডার, সে মারে। কিন্তু কাগিসো রাবাদাত কি ওভার দ্য উইকেট রাউন্ড মানে স্ট্রেট ড্রাইভ কি মানে ৪ মাইরে উড়াই ফেলছে, ঠিক আছে? পাকিস্তান ইজি ম্যাচ, হাতের ম্যাচ তারা হারিয়ে ফেলছে, ঠিক আছে? তার একটা বড় কারণ হচ্ছে পাকিস্তান কি করছে, যখন ১৫ না ১৯ রান দরকার ছিল তখন তারা তারা একটা অলরাউন্ডারকে নিয়ে আসছে, আমির জামালকে, ঠিক আছে? ওই সময় আমার মনে হয় আমির জামাল দরকার ছিল না তাদের। যে মোহাম্মদ আব্বাস নামের বলারটা ছিল, ও একাই ৮ উইকেটের ৬ উইকেট নিয়ে যায়, ঠিক আছে? তো আব্বাস খুব ভালো বল করতেছিল এবং খুরমশিদা ভালো বল করতেছিল। সো এই সময় তারা খুরমশিদাকে কেনতো এক ইন্ডিয়া তো আব্বাস বল করতেছে, আরেক ইন্ডিয়া আমার মনে হচ্ছে কি খুরমশিদাকে বল দিত বা নাসিম শাহকে বল দিত, সে টি-20 বল করছে, সে আউট করতে পারতো, ইয়ে করতে পারতো। কিন্তু ওই সময় এসে পাকিস্তান এই ভুলটা করে এবং তার বদলতে কাগিসো রাবাদা ওই ওভারে আমির জামান প্রথম বলে এসে নো বললে, ঠিক আছে? ওই ওভারে ১১ রান নিয়ে নেয় এবং তাদের দরকার ছিল মাত্র ৮ রান। তখন তারা লাস্ট ওভারে এসে কি ম্যাচটা ইজিলি জিতে ফেলে, ঠিক আছে? প্রথম বলে ৪ মেরে লাস্টে ৪ রান নিয়ে ম্যাচটা জিতে তাদের। চিন্তা করেন ১০ম উইকেটে এসে তাদের পার্টনারশিপ হয় কত রানে, ৫১ রানে, ইজি পাকিস্তানের ম্যাচ। কিন্তু পাকিস্তান এই ম্যাচটি হাত থেকে ছিটকে যায় এবং এরই বদলত সাউথ আফ্রিকা যায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লর্ডসে। আপনি চিন্তা করেন এখন সাউথ আফ্রিকা চলে গেছেন, জায়গা আছে একটা অস্ট্রেলিয়ার এবং ইন্ডিয়া, ওখানে ইন্ডিয়াও খেলতেছে। সো এটা খুবই চমৎকার একটা ম্যাচ হয়েছে এবং আমি আশা করতেছিলাম যে যেইভাবে পাকিস্তান লাস্টে কামব্যাক করছে, মোহাম্মদ আব্বাসকে গেড়ে দিতে, সে খুবই ভালো বল করছে। সো পাকিস্তানি ম্যাচটা দিয়ে দরকার ছিল, বাট কি বলবো, এটাই পাকিস্তান। পাকিস্তান এমনই, পাকিস্তান জিতা ম্যাচ হারায় ফেলা।